জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের শীর্ষ ৬টি পদে কারা আসছেন তা অনেকটা চূড়ান্ত হয়েছে। দলের সাংগঠনিক কাঠামোতে সমঝোতার ভিত্তিতে নতুন দুটি পদও সৃষ্টি করা হচ্ছে। আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নামে দুটি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্র নেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন। এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারো কোনো আপত্তি ছিল না। সদস্য সচিব হিসেবে কে আসবেন মূলত তা নিয়ে মতবিরোধ ছিল। সমঝোতার ভিত্তিতে এই পদে আক্তার হোসেনের নাম অনেকটা চূড়ান্ত। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব। নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যে কোনো সময় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সাজ্জেস আলম ও হাসনাত আবদুল্লাহ। শীর্ষ ৬টি পদের বাইরে নতুন দলের গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব অনিক রায়, মাহবুব আলম ও অলিক মি। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্র শিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী হাসান জুনায়েদ শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি নাম বিবেচনা আছে। আর দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। নতুন দলে যুক্ত হতে পারে যাওয়া জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ জন নেতাদের সঙ্গে কথা বলে এসব বিষয় নিশ্চিত হওয়া গেছে। শীর্ষ ৬টি পদের বাইরে নতুন দলে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব অনিক রায়, মাহবুব আলম ও অলিক মি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকেও এই দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে। নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সম্ভব তারিখ ২৬শে ফেব্রুয়ারি। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ দলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে, তবে ওই দিনই অনেক বড় পরিসরে জমায়েত করার পরিকল্পনা এখনও পর্যন্ত নেই। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আয়োজন সামনে রেখে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতার সমন্বয়ে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার বিকালে থেকে রাত 10:30 পর্যন্ত রাজধানী বাংলামোটর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি কমিটির প্রথম সভা হয়। সেখানে ২৬শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ অনুষ্ঠান সামনে রেখে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। অনুষ্ঠানে শৃঙ্খলা ও সাংস্কৃতিক আয়োজন সহ বিভিন্ন ধরনের কাজের জন্য কয়েকটি উপকমিটি করা হয় সেই সভায়। তবে গতকাল শুক্রবার রাত পর্যন্ত নতুন দলে নাম চূড়ান্ত হয়নি। নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সম্ভব তারিখ ২৬শে ফেব্রুয়ারি। তরুণদের নিয়ে এই নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এই কমিটিতে বিভিন্ন মতাদর্শের সাবেক ছাত্র নেতারা রয়েছে। এর মধ্যে ইসলামী ছাত্র শিবির সাবেক নেতারা একটি জাতীয় নাগরিক কমিটিতে বেশ সক্রিয়। নতুন দলের দ্বিতীয় শীর্ষ পদে সচিব পছন্দের নেতাকে বসাতে চাইছিল তারা। দল গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার পর চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শিবিরের সাবেক নেতা জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র আরফিন মোহাম্মদ হিজবুল্লাহ বিষয়টি সামনে আনেন। এই নিয়ে তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের সঙ্গে কথা বলেন। নতুন দলে সদস্য সচিব পদ নিয়ে ছাত্র শিবিরের সাবেক নেতাদের তৎপরতার বিষয়টি জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্রে গণমাধ্যমকে নিশ্চিত করেছে। মতবিরোধের এক পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে নিজেদের অবদান বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তুলে ধরতে থাকেন শিবিরের সাবেক নেতারা। তবে অবদান তুলতে গিয়ে কেউ যাতে গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত না করেন ফেসবুক পোস্টের মাধ্যমে আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এক ধরনের অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদও।